গাইবান্ধায় আবারও বাড়ছে তিস্তার পানি, সেই সাথে বাড়ছে যমুনা, ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানিও। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত ২৪ ঘন্টায় ৭ সেন্টিমিটার বেড়েছে তিস্তার পানি, যদিও বিপদসীমার নিচে রয়েছে। এদিকে যমুনা, ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি বাড়ায় সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় চরাঞ্চল সহ বেশ কিছু এলাকা ডুবে গেছে, তলিয়েছে কয়েকশো হেক্টর জমির ফসল। এর সাথে কয়েকটি স্থানে তীব্র হচ্ছে নদী ভাঙন। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি স্থিতিশীল রয়েছে, কিন্তু ভাঙন ঝুঁকি বেড়েছে কয়েক স্থানে। হুমকিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা। দর্শক, নদ নদীর পানি বৃদ্ধির আরো খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, জানাবেন জলদুর্ভোগের চিত্র কেমন দেখছেন? হ্যাঁ, গাইবান্ধা কিন্তু আজও পানি বাড়ছে। ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট নদীর পানি। পাশাপাশি গত ২৪ ঘন্টা থেকে কিন্তু তিস্তার পানি বেড়েছে বলে জানতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম থেকে জানিয়েছেন, যেটা ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। তো এই পানি বৃদ্ধি পাওয়ার পর কিন্তু গাইবান্ধা যে সদর উপজেলা রয়েছে, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি উপজেলা রয়েছে, সেই সব এই জায়গাটা কিন্তু বিভিন্ন পানি বাড়ার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে। সেখানে কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বালুর বস্তা বা বোল্ডার ফেলে কিন্তু এই ভাঙন রোধের কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা এখন পর্যন্ত দেখতে পাইনি। পাশাপাশি আমি যদি আপনাকে জানাই যে এই যে আমি এখন আসছি ব্রহ্মপুত্রের নদের তীরে, এখানকার পানি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং বাড়ার সাথে সাথে নিম্ন অঞ্চল যে রয়েছে, সেই নিম্ন অঞ্চলের যে ফসল লাগিয়েছিল সেই চরাঞ্চলের মানুষ, তাদের কিন্তু ফসল প্লাবিত হয়েছে বলে জানতে পেরেছি। এখানকার মানুষজন বলছে যে এখানে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার কারণে কিন্তু এই প্রতি বাড়ি কিন্তু এই ভাঙনটা হচ্ছে। কিন্তু এই ভাঙন প্রতিরোধের যে স্থায়ী কোনো ব্যবস্থা এখানকার না নেওয়ার কারণেই প্রতি বছরই মানুষ কিন্তু এই পানি বাড়া এবং কমার সাথে সাথে কিন্তু ভাঙনের মুখে তারা পড়ে। অনেক এলাকায় আমি যেটা দেখেছি, ফুলছড়ির একটা চৌমনি চরের এখানে আপনার ভাঙন, প্রায় ১৫ বছর একটি চর ছিল, সেই চরের প্রায় ২ শতাধিক মানুষজন কিন্তু তাদের বাড়িঘর হারিয়ে ফেলেছে এই গত এক সপ্তাহে। সেখানকার মানুষজন এখন অন্য চরে যে আশ্রয় নিয়েছে এবং খোলা আকাশের নিচে বসবাস করছে। সেখানে তারা বাসস্থান, খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। পাশাপাশি ভাঙন কিন্তু প্রতিরোধের কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না এবং পানি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। এই ছিল এখনকার মতো এখানকার পানি বাড়ার খুবই নাজুক অবস্থা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাইবান্ধা থেকে নদ নদীর পানি বৃদ্ধির খবর আমরা জানছিলাম।